হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তুই এখন রেডি হসনি? গুড। আজকে সকাল সকাল রেডি হয়েছি, তার কারণ আজকে বাবা মা সবাই এসছে। আজকে বাবার একটু ডক্টর দেখানোর আছে আর পাপানের একটু ডক্টর দেখানোর আছে। মানে অ্যাকচুয়ালি আমরা যে দিশাতে বাবাকে নিয়ে গেছিলাম, তো সেখান থেকে বাবার লেফট আইটা গ্লুকোমার জন্য বলছে খুব বেশি এফেক্টেড হয়ে গেছে, এখন ওটি করাতে হবে। তো আমরা সেকেন্ড ওপিনিয়ন একটা নিতে চেয়েছিলাম, তো সেই জন্য আজকে শঙ্কর নেত্রালয় অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে নিউ টাউনে। তো আমরা এখন যাচ্ছি, তো পাপানও দেখাবে। তো রুডি, আমি, বাবা মা একসাথেই যাব এখান থেকে। ও র্যাপিডোতে যাবে, আমরা উবেরে যাব। ও ওখান থেকে ডক্টর দেখিয়ে ও অফিসে ঢুকে যাবে। ঠিক আছে, আমরা র্যাপিডো। ঠিক আছে, চলো বেরোচ্ছি। আর ওখানে গিয়ে তো অনেকটা টাইম লাগবে, ওরা বলেই দিয়েছিল 4-5 ঘন্টা ধাক্কা নিয়ে তারপরে যেতে। চলো বেরোই, টাটা। অনেক লেট হয়ে গেছে, অলরেডি আমাদের উবের নিচে এসে দাঁড়িয়ে রয়েছে। চলো বাই 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 বাই। তোল এটাকে, তোল কোনটাকে, এটাকে তোল, ঘরে লোক এসছে, এটাকে তোল। পড়বো এসে আমি। হ্যাঁ ওইখানটা রাখ বা এইখানটা রাখ। হ্যাঁ ওর ভেতরে ঢুকিয়ে দে। বাড়ির সামনে গাড়ি দাঁড়ানো কোথায়? ও, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি। আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল একজনের 11:30, একজনের 11:45। সব ক্রস। আমরা পৌঁছে, হ্যাঁ ওখানে গিয়ে দেখি, কথা বলি। তারপরে সব থেকে বড় কথা বাবার, হ্যাঁ হ্যাঁ সব থেকে বড় কথা বাবার ডকুমেন্টস আনার কথা ছিল, সেগুলো আমি বলতেই ভুলে গেছি। যাই হোক, ফোনে সেই ডকুমেন্টস পাওয়া গেছে। এখন গিয়ে ওনাদের একটু রিকোয়েস্ট করতে হবে। সব জায়গায় আমরা রিকোয়েস্ট করি এরকম, আমরা তো খুব তাড়াতাড়ি বেরোই বাড়ির থেকে। বাবা মা সেই সকালবেলা চলে এসেছে, বাট আমরা লেট। ওই কাছের মানুষ সবসময় ট্রেন লেট করে, এই একটা ব্যাপার। আর এই সময় রাস্তায় বেরোলে তো এটা নর্মাল ব্যাপার যে সিগন্যাল খেতেই হবে। একদম পিক টাইমে বেরিয়েছে, এই হচ্ছে অবস্থা এখন সিগন্যালের। যেখানেই যাচ্ছি সেখানেই সিগন্যাল খাচ্ছে। কিছুক্ষণ আগেও খেলাম, আবার এখনো খাচ্ছি। যদিও আমি এখন আজকে সামনে বসেছি, পেছনে বসিনি। রুডি একদম পেছনে, তার পেছনে মা, তার সামনে মা, বাবা, পাপান। তুই যে বললি আমাকে তুই র্যাপিডো করে যাবি, তাহলে আবার এটা বুক করলি কেন? পেয়ে গেলাম এক্সেলটা, তাই। এটা নপাড়া, নপাড়ায় কেউ থাকতো না ভাবছি। নপাড়া? না না, চিনার পার্কের আগে থাকে মেজমা রিলেটিভ। চিনার পার্কের আগে মানে আমরা হ্যাঁ জ্যাংরা আর ওই যে লোকনাথ বাবার মন্দির, তার আগে যে মা এসেছিল ওখানে। ওই আমার বিয়ের সময় ইনভাইট করতে এসেছিল মা। দেখো CC2, এখানে আমরা আসি, সিটি সেন্টার 2। আমরা মাত্র আসলাম, ঢুকলাম, সবাই ওই যে বাইরের দিকে নেমেছে। আমি এখনো নেমে উঠতে পারিনি। বাবা টাকা দাও। আরে 10 টাকা দাও না। ও আচ্ছা, থ্যাংক ইউ। ব্যাগ দিয়েছো? মা তুমি শাড়ি কেন পরে এসেছো? এই যে আমরা পৌঁছালাম জাস্ট, এই যে ঢুকছে সবাই। রুডি এই যে গাছটা দেখ, কি সুন্দর গাছটা, বোগানভেলিয়ার। আগে কাজ করে আসি। মাত্র ঢুকলাম। ভেতরে ঢুকে আমাদের যা যা লিগাল প্রসিডিওর করার ছিল আমি আর রুডি কমপ্লিট করে, যা রেজিস্ট্রেশন করার, পেইড করার সমস্ত কমপ্লিট করে এখন বসে আছি। ডক্টর যখন ডাকবেন, আমাদের সিরিয়াল যখন কল আসবে। বাবার ফার্স্ট চেক আপ কমপ্লিট হয়ে গেল, আর রুডি পাপানকে নিয়ে একটু ওপরে গেছে।
তো আমি বেরিয়েছিলাম, বাইরে বিভৎস রোদ, বিভৎস মানে বিভৎস। আমাদের এই কেকটা নিতে বেরিয়েছিলাম, বাবা সকালবেলা কিছু না খেয়ে বেরিয়ে গেছে। চলো ভেতরে ঢুকি। রুডি চলে গেছে পাপানকে নিয়ে, ওখানে দেখানো, চেক আপ করা, সমস্ত কিছু করিয়ে নিয়ে ও আমাদের কাছে আসবে। আর আমি এখানে বাবা আর মা দুজনে বসে আছি। বাবার কল টাইম যে কখন আসবে। অ্যাকচুয়ালি বাবার জন্য তো গ্লুকোমা স্পেশালিস্ট যে ডক্টর, তাকে দেখানো হবে। আর এখানে প্রচুর ভিড়, জানি না কতক্ষণে বাবার হবে। সেই 12টার সময় ঢুকেছি আর এখন অলমোস্ট পড়ন্ত বিকেল হয়ে গেছে ভেতরে ওয়েট করতে করতে। জানি না কখন টাইম হবে। ভেতরে বসে বসে একটু বোরিংই লাগছিল। আর বাবাকে একটা চোখে ড্রপ দেওয়া হয়েছে, সেটা আইসোলেট যতক্ষণ না হবে ততক্ষণ ডক্টর চেক আপ করতে পারবে না। তাই ওখান থেকেই বললো আপনারা লাঞ্চটা করে আসুন। তাই আমরাও ভাবলাম ভেতরে বসে বেকার বোর ফিল করে লাভ নেই, আমরা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি বা বাইরে থেকে একটু হেঁটে আসি। পাপানের চেক আপ হয়ে গেছে। রুডিকে বললাম সারাদিন খায়নি, পাপানকে নিয়ে চলে যা, কিন্তু মহারাজ তো রাজি হবেন না সেটাতে। এই পাশে রুডির অফিস, আর এই পাশে আমরা এসেছি খেতে, আর এই পাশে হচ্ছে ঠিক তার পাশেই হচ্ছে হসপিটাল। অ্যাকচুয়ালি আমাদের এতটা টাইম লেগে গেছে, অলমোস্ট এখন কটা বাজে রুডি? 4টে বেজে গেছে, অলমোস্ট 4টে মতন বাজে। আমরা সেই 12টার সময় এসেছিলাম। এবার বাবার যে ডক্টরটা, উনি একটু বেশিক্ষণ ধরে পেশেন্ট দেখছেন, অ্যারাউন্ড একটা পেশেন্টকে 15-20 মিনিটস করে, তারও বেশি লাগছে, 25 এরকম। তো ওনারই আজকে পেশেন্টের ভিড়টা খুব বেশি। পাপানকেও বলেছিল যে মানে মাইনর গ্লুকোমার জন্য একবার চেক করিয়ে নিতে, কারণ পাপানের যে প্রবলেমের জন্য এসেছি সেই প্রবলেমের কোনো ব্যাপার না, ওটি করাতে বলেছে, বাট ওই নেট্রোনালি রিলেটেড। তো সেই ওটি সাকসেস হয় না। যখন আমি দিশা থেকে দেখিয়েছিলাম সেটাও বলেছিল। তা আমার কোনো প্রবলেম হয়নি, পাপানও করাবে না। কিন্তু এইখানে বাবারটা এখন কী সিচুয়েশানে গিয়ে দাঁড়ায়, কি বলে না বলে কিছুই জানি না। দেখা যাক। এখন একটা ড্রপ দিল, বললো আপনি লাঞ্চ করে আসুন, দেন তারপরে আপনাকে ডাকবো। আমরা আসলাম লাঞ্চ করতে। 2 প্লেট ধোসা, 4 প্লেট ধোসা অর্ডার করেছি, মশালা ধোসা 3 প্লেট, আর মার জন্য যে ধোসা চলে আসছে, মার জন্য প্লেন ধোসা। ভালো খেতে? না না, মশলা ধোসা খেতে ভালো হয়, বেশি খাস্তা করে ফেলেছে। ধোসাটা একটু খাস্তাই হয়, এত খাস্তা হয়। তুমি একটা দোকান দাও সব কিছু। আমার বাবার তো আর ধোসা হলে কিছু লাগে না, মারও ধোসা হলে কিছু লাগে। ওরা কি খাবো? আমরাও ধোসাই খাবো। হ্যাঁ না, এর মধ্যে সব কটা ওদের না, কিছু ওদের আছে, কিছু অন্য সেক্টর ওদের। অনেক বড়, এখানে কিছুই বুঝতে পারবে না, সামনের দিকটা আরো বড়। আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা জাস্ট এই বেরোলাম। এখন অলমোস্ট বাজে হচ্ছে 7, মানে সরি 7টা বাজতে যায় আমাদের, মানে এতটাই দেরি হলো। তো মাঝে আবার একটা ডেট নিতে হলো, উনি আরেকবার চেক আপ করবেন। উনি ইমিডিয়েটলি মানে ওটি করতে চাইছেন না। তো ডেট নেওয়া হলো, যেহেতু মাঝখানে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো সেই জন্য ডেট নেওয়া হলো 20 তারিখে, মানে এই মার্চেরই 20 তারিখ। তার আগে আমাদের এক জায়গায় যাওয়া আছে, সেটা সাসপেন্সই থাক। তো তারপর উনি একটা টেস্ট করে তারপর ডিসাইড করবেন যে আর কি, মানে কিছু করা যাবে কি করা যাবে, নাকি ওটি করতে হবে কি না হবে, সেটা কতটা তাড়াতাড়ি বা কতটা সিভিয়ার তো বটেই। গ্লুকোমা বাবার স্টেজটা এমন জায়গায় চলে গেছে, সিভিয়ার তো বটেই, কিন্তু মানে আরেকটু রেস্ট নিয়ে করা যেতে পারে কি না সেটা হচ্ছে দেখার। যাই হোক, চলো। রুডি একটু পাশে একটা কাজে বেরিয়েছে, তো আসলে দেন তারপরে আবার উবের বুক করে বেরোবো। আমরা যেহেতু এত কাছাকাছি এসেছি আর রুডির অফিসের একটু পেছন দিকে, তাই ভাবলাম চলো সবাই মিলে হেঁটে রুডির অফিসটাকে সামনে থেকে একটু দেখিয়ে নিয়ে আসি। আমরা তো ম্যাক্সিমাম সময় দুজনে আসি এই আশেপাশে যে ক্যান্টিনগুলোতে, সেখানে খাওয়া দাওয়া করি, অনেক রাত অবধি থাকি, কিন্তু ওরা তো দেখতে পাইনি। যখন এত কাছাকাছি এসছি ভাবলাম চলো এইটুখানি তো হেঁটে যেতে হবে, একটু ঘুরিয়েও নিয়ে আসি, একটু দেখাও হবে সবার।
আমরা তো ভেবেছিলাম এখান থেকে উবের নেব, সত্যি কথা বলতে উবেরের চার্জেসটা এমনই দেখাচ্ছে, তো আমরা ভাবলাম যে এখান থেকে অটোই বুক করে নিই, ঠিকঠাক রিজনেবল প্রাইসেও পেয়ে গেছি। এখান থেকে তো একটু ব্রেক করে করে যেতে হয়, ওদের অসুবিধা হবে দেখে একবারে এখান থেকে চিনার পার্ক অবধি বুক করে নিয়েছি। তারপর ওখান থেকে বাগুইহাটি চলে যাব, বাগুইহাটি থেকে একবারে কোনো কিছু করবো, বাড়ির সামনে গিয়ে নামবো, ব্যাস হয়ে যাবে। উঠলাম মেইন রোডে, এখন বাগুইহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখান থেকে মোটামুটি খুব বেশি না, 5-7 মিনিট মতনই লাগবে পৌঁছাতে। অ্যাকচুয়ালি রুডি ওখান থেকে এক সাইডে বার্গেনিং করতে গেছে, আমি এক সাইডে বার্গেনিং করতে গেছিলাম। আমি এই সাইড থেকে এই অটো ঠিক করেছি চিনার পার্ক অব্দি, ওই 180 রুপিস মতো। রুডি ওখান থেকে বার্গেনিং করেছে 250 রুপিস মতো। তো আমি বললাম যে চল, আমারটাই বেনিফিট, আমরা বেরিয়ে যাই, আর সময় নষ্ট করে লাভ নেই। আর তোমরা তো জানোই যে অফিস টাইমে ওইখানকার কি অবস্থা হয়। তবে যে দাদাটাকে ঠিক করেছি, এত ভালো গাড়ি চালায় দাদাটা, বিশ্বাস করো। এটাই তো চকো চিপস। এটা নিলি কেন? কোনটা নেব? এটা নেব না এইটা নিতি, কোনটা? সেটা এটা? চকো না রয়্যাল না না, এত কিছু খেতে হবে না, ওটাই দিয়ে দাও তুমি। এত কিছু খেতে হবে না, আবার কি বলছ? এইটা খেতে হবে না, এটার উপরে বেশি টিস্যু দিয়ে দিও। ওই জন্য তো নিতে বললাম, একটু ক্রিমি ক্রিমি ছিল বলে নিতে ওই বললাম। দাও, ক্রিমি ক্রিমি। এটা অতটা পাপান কিন্তু খেতে চাইবে। না না বাদাম কিছু খেতে হবে না। হ্যাঁ খেতে চাইবে, তখন কি করবি? আমরা এইটা নিলাম পনির পাফ, আর নিলাম এইটা একটা নিলাম, আর নিলাম কি এটা নিলাম 4টে। আমরা গেছিলাম মিয়ামোর থেকে দেখালাম এটা কিছু এনেছি। অ্যাকচুয়ালি মামদির বাড়ি যাচ্ছি, আর বাবা না কোনো রকম মিষ্টি না নিয়ে চলে এসেছে। আর কারোর বাড়ি না, যাচ্ছি দিদার বাড়িতে, যেমন রুডিদের বাড়ি আনাটা নেসেসারি না, যাচ্ছি না মিষ্টি নিয়ে গেলে খারাপ দেখায়, যার জন্য মিয়ামোর থেকে এগুলো নিয়ে গেলাম। বললাম মিষ্টি থেকে বেটার অপশান। বাবা মা আগেই চলে এসছে, এবার আমি ঢুকি, আমি ওদের দিয়ে তারপর বেরিয়ে যাবো। বেশিক্ষণ আমি বাচ্চাখানে থাকবো না, মা গো উঠতে পারছি না। আমরা বাড়ি এসেছি, ফ্রেশ হলাম, মামদের বাড়ি থেকে অনেক কিছু খেয়ে এসেছি। দুপুরে মামা ম্যাথ তত্ত্ব রান্না করেছে, কিচ্ছু খাওয়া হয়নি। এখন একটু আমার কাজ করব, করে টোরে তারপরে আর নাক পাক চুলকাচ্ছে, কাজ করে তারপরে যাবো ওদের সাথে একটু গল্প করতে, কারণ কাজটা তো নেসেসারি, এটা না হলে হবে না। আচ্ছা দেখো, আজকে সারাদিন কিছু খেতে পারিনি, আর এখন কি নিয়ে বসেছে বল, কি নিয়ে বসেছিস? গুজিয়া। এখন খাচ্ছে এখানে গুজিয়া। সে আমি বাড়ি গেছিলাম, বাড়ি থেকে নিয়ে এসেছি। খোল দেখি গুজিয়ার প্যাকেটটা, একটু তোল। এই যে গুজিয়া নিয়ে এসেছি, এর মধ্যে আমার বাড়ির সামনে যে লাড্ডুটা, এত সুন্দর খেতে। আমি ভাবলাম তোমাদের লাড্ডুটা দেখাবো, বাট লাড্ডুটা দেখানোর আগে আমার মনে হয় শেষ হয়ে যাবে, যা পরিস্থিতি হয়ে রয়েছে। আর এখানে নিয়ে বসে হচ্ছে ব্ল্যাক কফি। আমি তো অলরেডি খেয়ে এসেছি, তাই এখন খাবো না। আরও নিজের একটু নেসেসারি কিছু কাজকর্ম পেন্ডিং আছে, সেগুলো নিয়ে বসেছে। এই চলছে আমাদের ডেইলি লাইফস্টাইল। আজকে তো ডাক্তার দেখিয়ে আসতে আমরা এমনই লেট করেছি, আর কোনো কিছু খাওয়া দাওয়াই হয়নি। মামা অনেক কিছু রান্না করেছে, যেখানে ডাল টমেটো দিয়ে, আজকে মা নিরামিষ খায়, যার জন্য আজকে সবার জন্য নিরামিষ করা হয়েছে। পনির দিয়ে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে একটা তরকারি রান্না করা হয়েছিল, সকালেও এটা খাওয়া হবে, আর রাতে রুটি দিয়ে। বাট এখন সেটা সকালেই খাওয়া হচ্ছে, রাতে আর হচ্ছে না, মানে সরি, এখন সেটা রাতেই খাওয়া হচ্ছে, সকালে আর হচ্ছে না। এখন সবাই আমরা খেতে বসবো, তারই প্রিপারেশন চলছে। ওইদিকে মামা একটা সাইড বাড়ছে, আমি না ওই দিকটা আমি বেড়ে দিই। সবুজ সবুজ টমেটো দিয়ে, মানে কাঁচা টমেটো যেগুলো, কাঁচা টমেটো দিয়ে ডাল। আর আজকে রাত্রে না আমরা সবাই ভাত খাবো, কারণ দুপুরবেলা কেউ ভাত খেতে পারিনি, আর ভাতগুলো রয়ে গেছে। এমনিতেও আমরা রাত্রে রুটি খাই, তোমরা জানো, কিন্তু আজকে সেটা আর হবে না। না, ডালটা ধরো খুব সাবধানে, কারণ ডাল পুরো গরম। টমেটো দিয়েছি, আর একটু দে। আর বেশি খাবে লাগবে না, কি বলিস? না না, স্বাদ তো পাচ্ছে না এবেলা, কিন্তু ডাল আর খাবে না। ডাল বেশি দিয়ে নষ্ট করে লাভ নেই, কেউ খাবে না, না পাপান খাবে না বাবা খাবে। এইটুকুনি দাও, ঠিকঠাক। এই বাটিতে দিচ্ছি, অন্য বাটি ছিল না? ঘুটে দে, ঘুটে দে। হ্যাঁ বুঝেছি, হ্যাঁ এইটাতে এইটাতে দিলাম।
এখন পাপা না আর বাবা আগে খেতে বসবে, তারপরে আমরা খেতে বসবো। ভাবছি একসাথে সবাই খেয়ে নেবো। আর মামদের বাড়ি গিয়ে তো বললামই কত কিছু খেয়েছে, পেটটা এমনি ভর্তি আছে। আর এমনি সবাই ভাত খাবে, কারণ দুপুরে খায়নি তো, সবারই দুপুরে একটু ভাতের নেশা। না সেটা থাক আপাতত, ঢাকা দেওয়া, কারণ ওটা খাওয়ার পর আমরা। এখন কটা বাজে জানো? দেখাচ্ছি, এই দেখো 1:05, চারিদিক পুরো শুনশান। আর তোমরা তো জানোই যে আমাদের রাস্তায় একটু না বেরোলে হয় না, তাই এখন সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা নিজেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আর দিবা এখন দুজনে মিলে একটু বেরিয়েছি আস্তে আস্তে আস্তে, এত তাড়াহুড়ো নেই, একটু হাঁটতে। আজকাল গাড়ি নিয়ে বেরোয়নি, অ্যাকচুয়ালি না বেরোলে না মনটা কেমন একটা করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সারাদিনের না খাওয়া তো, তারপরে রাত্রে খেয়ে সবাই অস্বস্তি হয়ে গেছে, আর ঠিকভাবে কেউ খেতেও পারেনি। সত্যি অস্বস্তি লাগছে, একটু হাঁটার সত্যি দরকার ছিল। এই সময় আমরা ঘুরে ফিরে বাড়ি ফিরি, আর আজকে এই সময় আমরা হেঁটে হেঁটে যদি বেরোচ্ছি জাস্ট, তাই না? চলো এবার বাড়িতে ঢুকে ঘুমাই, কারণ সত্যি সারাদিনের ধকলে এবার খুব টায়ার্ড লাগছে। তবে খাওয়াটা বেশি হয়ে গেছিলো দেখে একটু না হাঁটলে একদম হতো না। আর আজ আমাদের যা কন্ডিশন, তাতে আমরাও খুব রাত অবধি যে জেগে থাকতে পারবো এমনটাও নয়, তাই আমরাও গিয়ে ঘুমিয়ে পড়বো। আর ভিডিওটাও তাহলে আজকে এখান থেকেই শেষ করি। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও পুরো ভিডিওটা কেমন লাগলো। আজকের মতন আসি, টাটা, গুড নাইট।